বর্তমানে আমরা যারা নেটওয়ার্ক জগতের সাথে জড়িত আছি সবসময় একটা বিষয় প্রতিনিয়ত ঘুরপাক খায়। বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আমাদের নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারি। আজ আমি তেমনই একটা ডিভাইস নিয়ে এসেছি যা আপনার নেটওয়ার্কটিকে সুরক্ষিত করার পাশাপাশি আপনার বিভিন্ন চাহিদাগুলো পূরণ করবে। সো বন্ধুরা, ভিডিওটাকে না টেনে আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চলুন আজকে আপনাদের জন্য যে ডিভাইসটা নিয়ে এসেছি সেটা আমরা আনবক্সিং করে দেখে নিই। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাইকোটিক সিরিজের 3011 UIAS RM এই ডিভাইসটি। চলুন আনবক্সিং করি। সো বন্ধুরা, আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম, মাইকোটিকে একটা ম্যানুয়াল গাইড যা সব ডিভাইসের সাথে দেওয়া থাকে। এছাড়া আছে আপনার একটা 24 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার, আর সাথে আছে দুটো চেয়ার কান, মানে হচ্ছে যদি আপনি ডিভাইসটিকে র্যাকে মাউন্ট করতে চান সেই সুবিধার জন্য আপনাকে এয়ার কানটা দেওয়া আছে। আর সাথে আছে হচ্ছে স্ক্রু কিট K19। সো আমি যে ডিভাইসটার কথা বলছিলাম, এই যে মাইকোটিক সিরিজের 3011 সেই ডিভাইসটি দেখতে খুবই মানে একটু ডিফারেন্ট। বিভিন্ন আপনার মাইকোটিকের যে ডিভাইসগুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট, একটু লম্বা, অনেকটা বেশি লম্বা, যেন এটা আপনি র্যাকে মাউন্ট করতে পারেন। এটা একটা আপনার বাজেটের মধ্যে রাউটার। সো আমরা এটার হার্ডওয়্যারগুলো ফিচারগুলো জেনে নিই কী কী আছে এই ডিভাইসটার সাথে। প্রথম আছে একটা USB পোর্ট, যে USB পোর্টটার মাধ্যমে আপনি কি করতে পারেন, এটা দিয়ে হচ্ছে আপনার 4G যে মডেমগুলো আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। ইন্টারনাল আপনার হচ্ছে গিয়া ইন্টারনাল মেমোরির জন্য ইউজ করতে পারবেন, বা হচ্ছে ডাটা ব্যাকআপ নেওয়ার জন্য আপনি এই পোর্টটা ইউজ করতে পারবেন। সাথে একটা আছে 1G SFP পোর্ট, যেটা হচ্ছে আপনার 1 Gbps পর্যন্ত ডাটা ক্যাপাসিটি যদি আপনার দূরত্বে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইবারের মাধ্যমে SFPর মাধ্যমে এটাতে আপনি আপলিঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন। সাথে হচ্ছে আপনার এখানে হচ্ছে 5টা পোর্ট, এখানে 5টা পোর্ট, টোটাল 10টা পোর্ট। 10টা পোর্ট হচ্ছে আপনার গিগ পোর্ট, যেটা হচ্ছে আপনি প্রত্যেকটা পোর্টই 1 Gbps করে ডাটা ট্রান্সফার করতে পারে। আর এখানে হচ্ছে আপনার এলইডিগুলো, প্রত্যেকটা পোর্ট যখন আপনি কানেক্ট করবেন এলইডিটা শো করবে। আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনার হচ্ছে কি এলইডি মনিটর। এখান থেকে আপনি মনিটর করতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন, ব্যান্ডউইথ কতটুকু আপনার হচ্ছে, আপনি ইউজার ক্যাপাসিটি কতটুকু, এখানে আপনি মানে কতটুকু লোড দিয়েছেন আপনি ডিভাইসটাকে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর এই পাশটা হচ্ছে আপনার মাইকোটিকের একটা লোগো, খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে এবং মডেলটা সহকারে। এখন আমি যদি এই পাশটাতে আসি, পিছন দিকে যদি আসি, সেখানে আপনি বাদিক থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাউন্ডিং সিস্টেম আপনার দেওয়া আছে। আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে RJ45 একটা কনসোল পোর্ট দেওয়া আছে, যেটা হচ্ছে আপনি কনফিগারেশনের জন্য বা যদি রিসেট করতে হয় বা নেট ইনস্টলের মাধ্যমে যদি OS আপনাকে এই করতে হয়, সেক্ষেত্রে আপনি এই কনসোল পোর্টটা ইউজ করতে পারবেন। আর এছাড়া হচ্ছে আপনার যে পাওয়ার পোর্টটা, এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের পোর্ট, যেখানে আপনি পাওয়ার পোর্টটা প্লাগ করবেন। এছাড়া এখানে দেখা যাচ্ছে হচ্ছে রিসেট বাটন। আপনি যদি ডিভাইসটাকে ম্যানুয়ালি রিসেট করতে চান, তাহলে আপনি এইটার মাধ্যমে ম্যানুয়ালি রিসেট করতে পারবেন। এছাড়া এই পাশে একটা আপনার পাওয়ার সিস্টেমের অপশন দেওয়া আছে, যদি কোনো সময় আপনার পাওয়ার সিস্টেম বসে যায়, আপনি আলাদাভাবে পাওয়ার পোর্ট কানেক্ট করে সেইখানে আপনি এই পোর্টটাকে ইউজ করতে পারবেন। এখন আর সেইটার হচ্ছে গিয়ে আপনার হার্ডওয়্যার ফিচারগুলোর মধ্যে কী কী আছে। এটার মধ্যে আছে হচ্ছে আপনার ARM32 বিটের একটা হচ্ছে ARM32 বিটের CPU ইউজ করা হয়েছে, 1.4 GHz, খুবই পাওয়ারফুল একটা CPU, ডুয়েল কোরের। আর যদি এটা বলি আপনি OS লাইসেন্স ভার্সন কত, লাইসেন্স ভার্সনটা 5 ইউজ করা হয়েছে। আর এছাড়া হচ্ছে এটার OS হচ্ছে লেটেস্ট হচ্ছে 7। আপনারা জানেন 7-এ হচ্ছে কি আপনার কার্যক্রমটা, যে একটা মাইকোটিক ডিভাইসে যে কার্যক্রমগুলো থাকে তাকে আরও দ্রুত গতি সম্পন্ন করার জন্য যে 7 ভার্সনটা করেছে, সেই OS ভার্সন 7টা এটার মধ্যে আছে। এছাড়া এখন আসে আমি হচ্ছে র্যামের ক্ষেত্রে। এখন এটার মধ্যে র্যামটা কত ইউজ করা হয়েছে, র্যামটা ইউজ করা হয়েছে আপনার 1 GB র্যাম ইউজ করা হয়েছে। আর হচ্ছে আপনার স্টোরেজ মেমোরি হচ্ছে গিয়ে 128। এবার আসি হচ্ছে আমি পাওয়ারের ক্ষেত্রে। আপনার 24 ভোল্টের পাওয়ার, এটার ম্যাক্সিমাম 10 to 30 ভোল্টের, সেই ক্ষেত্রে আপনার 24 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে এবং পাওয়ার সিস্টেম আছে হচ্ছে আপনার 2টা।
পাওয়ার সিস্টেমের মধ্যে হচ্ছে কি আপনি একটা আমরা ডিরেক্টলি পাওয়ার এই পোর্টের মধ্যে আপনি ডিরেক্টলি পাওয়ার পোর্টটা কানেক্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার এখানে হচ্ছে 1 নাম্বার পোর্টটা পিউ ইন, আপনি পিউ ইনের মাধ্যমেও যে কোনো পিউ সুইচ থেকে আপনি ডিভাইসটাকে পাওয়ার দিতে পারবেন। আর 10 নাম্বার পোর্টটা যেটা আছে সেটা হচ্ছে আপনার পিউই আউট। এটা হচ্ছে পিউই আউটটা হচ্ছে আপনার পেসিভ পিউই। পেসিভ পিউই সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, তারপরে বলে রাখছি। পেসিভ পিউই হচ্ছে যে আপনার পেসিভ যে ডিভাইসগুলো আছে পিউই সাপোর্টেড, সেই ডিভাইসগুলোকে আপনি এটার মাধ্যমে আপনি আপ করতে পারবেন। পিউই আউটের মাধ্যমে পিউই যেই ডিভাইসগুলো ক্যাপাসিটি আছে সেগুলোকে আপনি এর মাধ্যমে পাওয়ার থ্রু করতে পারবেন। এবার আসি এটা আমি কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা আমার চাহিদাগুলোকে। এই যে চাহিদাগুলো কিন্তু হচ্ছে কি আপনি একাধারে দুইটা চাহিদাই হচ্ছে, আপনি এক হচ্ছে আপনার রাউটার হিসেবে ইউজ করতে পারছেন, আর একাধিক পোর্ট থাকার কারণে আপনি সেটা সুইচ হিসেবেও ব্যবহার করতে পারছেন। বাড়তি আপনাকে কোনো সুইচ কিনতে হচ্ছে না, যেহেতু এটার মধ্যে আপনার 10 পোর্টেরই আছে। আপনি একটা যদি আপলিঙ্ক হিসেবেই করেন, বাকি 9টা পোর্ট আপনি ডাউনলিঙ্কে ইউজ করতে পারবেন যে কোনো ইউজারকে কানেক্ট করার জন্য, বা ডিরেক্টলি থ্রো করে কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। বা যদি এর থেকে আপনি আরও বেশি মানে 9 পোর্টের বেশি অতিরিক্ত আপনার ইউজার থাকে, সেই ক্ষেত্রে আপনি আরও ডিভাইসকে এইখান থেকে থ্রু আউটপুটের মাধ্যমে একটা সুইচ কানেক্ট করে সেক্ষেত্রে আরও আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন। সো আর এটার আরেকটা বিষয় আমি বলে রাখি, এটা হচ্ছে ইউজার ক্যাপাসিটি। যেহেতু অনেকে আমরা আসলে কোথায় ব্যবহার করব বা কী, এখানে ব্যবহার ক্ষেত্রে হচ্ছে কি আপনি অফিস, ছোটোখাটো অফিস যেগুলো আছে বা হচ্ছে বিভিন্ন ছোটোখাটো প্রজেক্ট যেগুলো আছে, সেই প্রজেক্টগুলোতে আপনি ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে আমরা অনেকেই এখন যেটা আইএসপি ভাইরা যারা হচ্ছে ছোট ছোট নতুন নতুন বিজনেস শুরু করেছেন, তারা অনেক সময় চান কি যে একটা কম বাজেটের মধ্যে একটা রাউটার, এবং সেটা দিয়ে আপনি একটা হটস্পট জোন করতে চাচ্ছেন বা ইউজার ম্যানেজ করতে চাচ্ছেন, ভিলেন কনফিগার করতে চাচ্ছেন, বা হচ্ছে অফিসের ক্ষেত্রে অনেক সময় বিপিএন কানেক্টিভিটির প্রয়োজনীয়তা হয়, সেই ক্ষেত্রে আপনি সেই সবগুলো সলিউশনই এখানে পাবেন। আর এটা যদি আমি ব্যান্ডউইথ ক্যাপাসিটি বলি, 200 থেকে 250 MB ব্যান্ডউইথ আপনি এটার মধ্যে লোড দিতে পারবেন। ক্ষেত্র বিশেষে এটা বেশিও হতে পারে। আর ইউজার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে আপনি যদি পিপি ইউজার হিসেবে ইউজ করতে চান, 150 থেকে 200 জন পিপি ইউজার আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। আর যদি স্ট্যাটিকলি হয়তো বা আপনার 300-400 ইউজার আপনি এটার মাধ্যমে হ্যান্ডেল করতে পারবেন। সো বন্ধুরা, এই ডিভাইসটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, এবং অথেন্টিক প্রোডাক্টটি আপনি কেনার জন্য অবশ্যই বক্সের গায়ে আপনি এক্সেল প্লাস সার্ভিস এই লোগোটা কিনে রাখবেন, দেখে নেবেন। যেহেতু হচ্ছে গিয়ে এক্সেল হচ্ছে মাস্টার ডিস্ট্রিবিউটর অফ বাংলাদেশ মাইক্রোটিকের। সো আপনি প্যাকেটে গিয়ে অবশ্যই এক্সেল প্লাস সার্ভিস যে লোগোটা আছে সেটা দেখে অথেন্টিক প্রোডাক্টটা চিনে নেবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আর ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে। থ্যাংক ইউ।